হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো চলুন আজকে আমরা ছাদের রড কীভাবে ফালাবো বা কী নিয়মে ফালার দরকার, তো আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো আপনারা একটি রড যখন কোম্পানি থেকে নিয়ে আসা হয়, তো একটি রডের মাপ থাকে 40 ফিট, তো আপনারা জায়গা আছে এখানে 60 ফিট। তো আপনারা কীভাবে রডগুলো ফালাবেন, তো অনেকেই এই ভুলগুলো করে থাকে যে আপনার একদিকে মানে অল্টারনেট করে দেওয়া হয়, মানে একটা এদিকে শর্ট একটা এদিকে শর্ট আর কি অল্টারনেট করে দেওয়া হয়। তো এই ভুলগুলো আপনারা কখনো করবেন না। তো আপনারা প্রথম বাইন্ডের রড যে কোনো এক সাইড এক ফ্লাশ করবেন, এক ফ্লাশ করে ফালাবেন। তো আপনারা যখন দ্বিতীয় বাইন্ডের রড ফালাবেন তখন আপনারা অপর সাইড ফ্লাশ করে ফালাবেন। তো আপনারা কী হয়, তখন আপনাদের রডগুলো এর অল্টারনেট হয়ে গেল আর কি। তখন ফার্স্ট টাইমে আপনি যদি অল্টারনেট করেন তো আপনাদের সব রডগুলো এক জোড়ায় পড়বে। তো এই ভুলগুলো আপনারা কখনো করবেন না, এই ভুলগুলো ইঞ্জিনিয়ারগুলো মানে নেবে না। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তো আবারও বলছি আমি, তো আপনার রডগুলো প্রথম বাইন্ডের এক ফ্লাশ করে ফালাবেন, তো দ্বিতীয় বাইন্ডে আপনাদের আরেক ফ্লাশ করে ফালাবেন। তো আপনাদের রডগুলো অল্টারনেট হয়ে যাবে আর কি, অটোমেটিক। তো আপনারা প্রথমতই কখনও অল্টারনেট করে ফালাবেন না। তো আপনাদেরকে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বিশেষ কথা বলি। তো আপনাদের ক্রাঙ্কের যে ব্লকগুলো দিয়ে থাকেন, তো আপনাদেরকে আমি ব্লকটা দেখাবো এখনই। তো আপনারা অবশ্যই আপনারা এই ব্লকগুলো অবশ্যই বানাবেন। তো আপনার ওই তার দিয়ে আপনারা ভেতরে বাঁধবেন। তো এই তার দিয়ে আমরা রডে বাঁধবো যেন ব্লকগুলো এলোমেলো হয়ে না পড়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, কারণ এই ধরনের ভিডিও আমি সবসময় আপলোড দিয়ে থাকি। তো আরও নিত্য ভিডিও আমি আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার উপর দোয়া কামনা করি। খোদা হাফেজ।